আমরা নোয়াখালীর আমাদের প্রাণের দাবি একটাই যে আমরা নোয়াখালী বিভাগ চাই। আমাদের এই নোয়াখালী সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। আমরা সবাই কাছে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমরা আমাদের এই সুন্দর নোয়াখালীকে আমরা একটা আদর্শ রূপে করতে চাই। এই জন্য আমাদেরকে একটাই আমাদের আবেদন, নোয়াখালী বিভাগ চাই। ইতালি প্রবাসীদের পক্ষ থেকে নোয়াখালী বিভাগ চাই, প্রবাসীদের পক্ষ থেকে নোয়াখালী বিভাগ চাই। আমাদের নোয়াখালী বিভাগের দাবিতে আমরা আজকে ইতালি রোমে রাষ্ট্রদূতের কাছে বরাবর আমরা একটা স্মারকলিপি প্রদান করছি। আমাদের নোয়াখালীর বিশাল একটা জনগোষ্ঠী ইতালি রোমে অবস্থান করে এবং আমাদের সকলের দাবি নোয়াখালী বিভাগ চাই এবং আমাদের এই দাবি যৌক্তিক। আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি, আমরা একটা নোয়াখালী বিভাগ চাই, এটা আমাদের সবার দাবি। আমি ইতালিতে বসবাসরত একজন বৃহত্তর নোয়াখালীবাসী এবং গর্বিত বৃহত্তর নোয়াখালীবাসী। আজকে আমি বৃহত্তর নোয়াখালীর কণ্ঠস্বর হয়ে জোর গলায় দাবি জানাচ্ছি আমাদের নোয়াখালী বিভাগ হোক। আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের নোয়াখালীকে অনতিবিলম্বে বিভাগ করা হোক। এটা আমাদের দীর্ঘদিনের দাবি, প্রাণের দাবি। এটা শুধু আমাদের দাবি না, এটা ফেনী, লক্ষ্মীপুর সবার দাবি আমাদের সাথে। এখানে এই দাবিটা যৌক্তিক, কারণ আমাদের নোয়াখালী বিগত সরকারের আমলে বারবারই হয়েছে। নোয়াখালী আপনার শিক্ষার দিকে প্রথম, ধনী জেলা সব দিক থেকে, এবং পুরা বাংলাদেশে আপনি যদি জরিপ করেন নোয়াখালীতে বেশি রেমিটেন্স যোদ্ধা, নোয়াখালীতে বেশি শিল্পপতি, নোয়াখালীর শিক্ষার দিকে যোগাযোগ ব্যবস্থা দিকে উন্নত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। তো সেক্ষেত্রে আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা আসছে বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, ওনার জন্মস্থান নোয়াখালী। আমরা বৃহত্তর নোয়াখালীবাসী, এটা আমাদের প্রাণের দাবি যে আমাদের বিভাগ হতে হবে। আমরা লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী নিয়ে এই বৃহত্তর এই এরিয়াটাকে বিভাগ করা, এটা আমাদের সময়ের দাবি এবং প্রাণের দাবি। কারণ দিবে না কেন, এখানে আমাদের ঐতিহ্য ঢুকিয়ে আছে। প্রাণের দাবি, আবারও বলতেছি যে আমাদের বিভাগ হতে হবে, বিভাগ দিয়ে দিবেন। আমরা বিভাগের আন্দোলন করে যাচ্ছি। বৃহত্তর নোয়াখালীবাসীর প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই। এটা আমাদের দীর্ঘদিনের আশা এবং প্রতীক্ষা। আমরা আশা করি নোয়াখালী বিভাগ হবে হবে হবে। বাশা শহীদ আব্দুল সালাম এবং বিশিষ্ট রুহুল আমিনের সহ বৃহত্তর নোয়াখালী, আমরা এই বৃহত্তর নোয়াখালী দীর্ঘদিনের একটা দাবি ছিল আমাদের বিভাগ চাই। সেই দাবি আমরা দীর্ঘদিন করে আসতেছি। এটা আমাদের বাংলাদেশে ছিল এই দাবিটি। এখন আমরা প্রবাসী যারা আছে আমরা সেই দাবির সাথে একতা প্রকাশ করতেছি। আমরা চাই বাংলাদেশ সরকার অতি দ্রুত আমাদের এই দাবিটি মেনে নিবে। আজকের যে উপস্থিতি বা আজকের যেটা হয়তো আমরা একটু বৃহৎ আকারে আলোচনা করতে পারতাম বা আপনাদের সবার সাথে কথা বলতে পারতাম, কিছু বিশেষ কারণে আমাদের দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত স্যার থেকে শুরু করে আমাদের অন্যান্য অফিসারদের প্রত্যেকেরই কিছু না মানে বেশ কিছু ব্যস্ততা রয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের এখানে ঢাকা থেকেও আমাদের একটা সিকিউরিটি টিম এসেছে, তাদেরও কিছু নির্দেশনা রয়েছে আমাদের উপরে, যেটা আমাদেরকে আসলে একটু মেনটেন করে চলতে হচ্ছে। তো সার্বিকভাবে আমরা আপনাদের দাবিটা এখানে রিসিভ করে নিচ্ছি এবং আমরা তাহলে আর এই প্রোগ্রামটাকে এখানে আমরা শেষ করবো আর কি। দাবি নাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই।